হুদি কার মেজাজটা ঠিক তাই আরে জামু মাছ পামু না পড়ে গেলে এ শেফালি কোন বাড়ি গেলে এ সেরি গ্যাস কমাই এই বুড়ি এই সকাল সকালে তো চিল্লাইতেছো কেন? সিলাইতেছি কে বোঝো না এই বেইনালে কমে গেল নাগর দাঁতে নাগর খুঁজতে গেলে তো তোমারই লইয়া যাবো বুড়ি। তো কি হইছে এটা কও। আডে যাবো বেড়া বেল কথা নি বাড়ছে এর পরে গেলে আডে কিছু পামু ঠিক আছে যাও তো তাড়াতাড়ি চিল্লাই আবার নাগর পাইয়া ভাগ্যে যাইও না। মুই তো নাগরের দ্বারে যাবো না নাগরই আইবে এখন মোর দ্বারে এটা হচ্ছে শেষ নাগর। কি কইতাছো তুমি এসব? তোমার না কইছি এই ধরনের কথা তুমি আর কইবা না ওইছে আর কম না ওইছে স্যার স্যার করে যাই তাহলে পাবো না কিছু ওই তো আর কম না স্যার ওরে মাবুদ যাও তাড়াতাড়ি আইবে। ফোন গাড়ি করে বাই দিবি না কই দিলাম ঠিক আছে সাবধানে যে আবার কমর টমর ভাঙ্গো না। যাও দেখি কি মাছ হয় মাছ কি মাছ মেলা ধরনের মাছ একটু নামাও দেখি দেখে কি করবেন? কিনমু আমি তো খুচরা বেশি না হাটে নিয়ে পাইকারি বেচুন। ও আচ্ছা তো যাও এই যে খারাপ কিরবিন নে হাতের একটু ধরেন ওজন বেশি তো নামাবো। কি মাছ আছে এর মধ্যে? অনেক রকম মাছ আছে। কত দিয়া? 400 টাকা জোড়া। কেমন কত কয়? এই মাছের দাম 400 টাকা। একবার পুরো দেই ডাহাই কইছো। কি কোন এই মাছ 400 টাকা কম হয় তা তো জোড়া কইছি। হলো মাছের পেট নরম হয়ে গেছে এ জীবন 400 টাকা বেচতে পারবে না 100 টাকা দিন। এইটা একটা কথা কইলেন সকালবেলা মাছ ধরে আনছি বেড়া বাইরে বুকির লেগা। আচ্ছা ঠিক আছে আপনি 300 টাকা দিয়েন। 100 টাকা দিমু দেরে দাও না রে যাও না থাক হাতে নিয়ে আমিছি। আচ্ছা হলো আর 20 টাকা দিমু না পেট নরম হয়ে গেছে বেচতে পারবে না। এটা দেবো না? হ্যাঁ হ্যাঁ এইটা আর ওই যে হয় এটা হ্যাঁ এই ধরো এই 100 টাকা আরে 20 টাকা। মিয়া তুমি তো বড় কঠিন মানুষ। কি করব কোন এইটা আমার ব্যবসা। হ্যাঁ বললে কি একটু মায়া দা থাকবে না দিলে? নদীর ভাঙন আর মানুষের অত্যাচারে মন থেকে সব মায়াটাই উঠে গেছে। কি করবো কোন? আপনি কি নিজে বাজার করেন? হাই করি কে তোমার কোনো অসুবিধা আছে? না আমার কোনো অসুবিধা নাই। এই হাজির একটু ধরেন আর যদি মাছ টাছ লাগে কইয়েন আমি বাড়ি পৌঁছে দিব মনে। হ্যাঁ কম মনে তো দামটা একটু কম রাখো ধরো। আচ্ছা আমি আগেই কইছিলাম ঘাটের টাকা লয়া ওরা গেঞ্জাম করব। করতে দে কত আর করব। ভাই আমি কিন্তু দুই একটারে ফালাই দিতে পারি। মাথা গরম করিস না আমি দেখতাছি। ভাই পানের কথা কমু? হ্যাঁ পানের কথা কর। এই এই বাইরের লেগে একটা পান বানাও। ভাই কত বড় সাহস আপনার মুখে মুখে তর্ক করে। করতে দে যখন মুখটা থাকবো না তখন তো আর করতে পারবো না। পান ল। এই পান কই? শুন ডাক্তার এলো। ও ভাই
এই ভাই ভাই আমার একটা মিষ্টি পান দেন না? ভাই আপনার দোকান দিয়ে যে পান নিয়ে গেল ওই লোকটা কেডা? এই এলাকার প্রভাবশালী লোক। এই ভাই, এই ভাই যাইবেন? এই মাসি, আপনি কই যাবেন? আমি একটু ওই পারে যাবো। আমি তো যাত্রী টানি না, মাছ ধরি। ও, কিন্তু আমার যে ওই পারে যাওয়াটা খুবই জরুরি, আর ঘাটে তো কোনো নৌকা দেখতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনার ওই পরে লইয়া যাবো, লইয়া আমো। কত টাকা দিবেন? ভাড়া যা তা দিমু। আমি তো ভাড়া কোথায় জানি না। আমি জানি। আচ্ছা ঠিক আছে, ওঠেন। এই যে আপনার বাড়ি কই? আপনি যেখানে দাঁড়ায় আছেন ওইটাই আমার বাড়ি। আমার লগে ইয়ার কি করেন? না, এই নৌকা আমার ঘর, আর এই নদী আমার বাড়ি। আপনার আপন কেউ নাই? না, কেন? নদীর ভাঙন আমার ঘর বাড়ি আর মায়ের নয়ে গেছে। বিয়া করেন নাই? নৌকা যার ঘর বাড়ি, কোন মাই হারে বিয়া করবো কর? না, খোঁজ করলে হয়তো পাইতেন। আপনি করবেন? কিছু মনে করবেন না, আমি আপনার লগে একটু মজা করলাম। আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই। কেন? প্রভাবশালী এক লোকের লগে আমার হিসাব আছে, ওই হিসাব শেষ করার পর চিন্তা করুন। প্রভাবশালী? হ্যাঁ, লগে আপনার কি এর হিসাব? আপনি এত কথা জিজ্ঞান কেন? হ্যাঁ, মন চাইলে কইবেন, না মন চাইলে নাই। এত চেতেন কেন? অনেক লম্বা হিসাব, আপনি বুঝবেন না। এই হিসাব শেষ করে লেগা আমি নদীতে ভাসি, অনেক খোঁজার লেগা এই ঘাট থেকে ওই ঘাটে ঘুরে বেড়াই। তাই তারে আমি দেখছি ওই শুয়ারটা এই গ্রামেই থাকে।
আমার হিসাব না লই আমি নৌকাই ঘাট থেকে ছাড়তেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমারে কইতাছে তুমি ছাড়া তো আশপাশে আর কেউ নাই। কি করবেন কোন? তুমি কোন বাড়িতে থাকো? কেন এটা জানেন আপনি কি করবেন? একই এলাকায় থাকি, বাড়িঘর চিনা রাখলে সুবিধা হয় না? এত চিন্তা কোনো কাম নাই। অসুবিধা নাই, নিজেই চিনানি মনে আমি মনে মনে এইরকম একজনই খুঁজতেছিলাম। ওস্তাদরে বইলা বিয়াটা এবার কইরেই ফেলাম। তোকে না কতবার কইছি মাথা গরম করে কোনো কাজ করবি না, সব জায়গায় রংবাজি করো। হ্যাঁ ভাই ওই হালার পুতে আপনার গালি দিয়ে কথা কয়। বহুত বড় নেতা হইছো না, গালি দিছি তো কি হইছে? ভাই আপনি গালি দিব, আমরা কি পকেটে হাত ধরে রাখি? আরে হারামজাদারা, উপরে উঠতে হলে এরকম কিছু গালিগালাজ শুনতে হয়, আর একটা হজমা করতে হয়। এবার যা এলাকার বাইরে যে একদিন ঘাটাকা দিয়ে থাক, পরে খবর দিলি তারপরে আমি। আচ্ছা আর মালিকের কাছ থেকে টাকা পয়সা লয়ে যাবি। ওই মালিক, ওরে টাকা পয়সা দিয়ে দিস। এই তোর বাইরে গিয়ে খারাপ আমি আইতাছি, যা। কয়বার মালিক? ভাই আমি ক্লিয়ার করে কয়ে দিয়েছি যে যত টাকা ডাকি উঠুক তার থেকে বেশি টাকা দিয়া আমরা ঘাটার বাজার নিব। আমি যেহেতু কয়ে দিছি, মনে করেন ঘাটার বাজার আপনার হয়ে গেছে। খুশির কথা শোনাইলি বেটা, আমি খুব খুশি হয়েছি। তুই দাঁড়া, ল কিছু কিনা খাইস। আচ্ছা বড় ভাই, হ্যাঁ একটা কথা কইতে চেয়েছিলাম। কয়ে বলা না মানে কেমনে যে কই, কি আমতা আমতা করতেছিস কে? কয়ে বলা। একটা মাইয়ারে আমার পছন্দ হইছে। কি কস? তাই নাকি? কারে পছন্দ হলো তো? আমি সব আপনাকে চিনাই দিমু, আপনার লগে পরিচয় করাই দিমু। আচ্ছা ঠিক আছে, আমার লয়ে যাস। ধরে রাখ, ওই মাইয়া এখন থেকে তোর হয়ে গেছে। আমার জন্য দোয়া করেন বড় ভাই, আমি জানি আপনি এই কথাই কইবেন। আরে অবশ্যই দোয়া করো, বুঝছো? আমি তাহলে এখন যাই। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। মাছ রাখবেন, মাছ, ইলিশ মাছ। আপা মাছ রাখবেন? মাছ রাখবেন, মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, মাছ রাখবেন। মাছ রাখবেন, ইলিশ মাছ, টাটকা মাছ, বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ, মাছ রাখবেন। আমি এই তুমি এত সিকুর বাইরে বাইরে মাছ বেচো কে? মগাই গ্রামে তো কেবল সিকুর বাইরে মাছ বেচে না। অনেকক্ষণ ধরেই তো দাঁড়ায় আছিলাম, আপনারা কেউ আসেন না তাই চিল্লাইছি। শুধু আমগরে মাছ দেওয়ানোর লেগে চিল্লাইছেন? হয় কিরপিনে আপনি এই বয়সেও বাজারে যান, আপনাকে তো বাজারে যাওয়ার কোনো লোক নাই। কে? মুই যে বাজার করি এত হয় না। আমি আসলে তো চিন্তা ভাবনা করি নাই, মাছ রাখলে রাখেন নাইলে জায়গা। দাদি তুমি এত বেশি কথা কও কেন? দেন মাছ দেন। আচ্ছা এসেন, ও তো আজকে বাজারে যাওয়াই লাগবে। এই তেল মরিচ কেনা লাগবে না? ঠিক আছে, তেল মরিচ কিনতে তুমি বাজারে যাও। হ্যাঁ কষ্ট করে আইছে, মাছটা রাইখা দাও।
আচ্ছা দেও। আমি তো প্রত্যেক দিনই এই আপনাকে বাড়ির সামনে দিয়ে এই বাজারে যাই। যদি কম তাহলে প্রত্যেকদিন সকালবেলা আমি আপনাকে মাছ দিয়ে যাইতে পারি। তাহলে তো ভালোই হয়, এই বুড়ির হাঁটার রোগটা একটু কমবো। এ সারি, এ মুখ সামনেই কথা কইস। আমি আরো কম কি করবা বুড়ি? আচ্ছা আপনি দাঁড়ান, আমি মাছ নেওয়ার লেগে বান্ডু আনতেছি। এ সারা দেখো কে কই কিছু দেখি না তো। হয় কিছু করে দেখ পা না, দেখলে কলে একটা চোখ উড়েই গেলাম। আচ্ছা আমি যদি আপনার দাদি কই? এ মোরে ঘুষ দিতে চাও? হন এই বিল দাদি এই গ্রামের ব্যাপারটি মোরে বলাইতে চায়। তাহলে আমি আপনারে কি বলে ডাক দেবো? কি করবি? দাদি শাশুড়ি কব। ওরে স্যার আকি মাছ নিয়ে যাও, মাছ দিয়ে যা। এই যে সব মাছ রেখে গেলাম। এ পাগল তাহলে বিটিয়া। এ সারা দেখো দেখি হর্ষে কি। এ শিপালি এ দেখ কে যা পাগলের হর্ষে কি। মানে তুই এত উতলা হয়েছিস কেন কত? আমি তো কইছি যাবো। জি ভাই। আচ্ছা ঘাটের টাকা পয়সা ঠিক মতো দেয়? ভাই আপনি কয়ে দিছেন না, না দিয়া কোনো উপায় আছে? আর ওই ভালো কথা, ওই যে নতুন বড় কল দেবো কইছি, ওইটা জায়গা দেখছস? জায়গা দেখতেছি ভাই, পাইলেই আপনাদের জানাবো। আরে তাড়াতাড়ি কর, কেউ যদি গাপলা করে। ভাই আপনার লগে ঘাপলা করব এইরকম সাহস এই এলাকার কারণ নাই। আর যদি ঘাপলা করতেও চায় দুই চারটারে ফালাই দিমু, আমার হাত কাঁপবো না। আরে এই জন্যই তো তোরে আমি এত আদর করি রে। আয় আয়। এমনি শুয়ে আছেন কেন? এমনি হয়ে রয়েছি। আজকে মাছ লিয়া যান নাই কেন? রাইতে মাছ ধরি নাই, হেল লেগে যাই। ধরেন নাই কেন? আমার খুশি। আপনার কম লাগবে? না কম লাগবো না। আর আমি বা আপনার কে যে আমারে কই তুইব? আচ্ছা আমার ভুল হয়ে গেছে। কোনো কিছু ভুল কর নাই, যা কইছেন ঠিক কইছেন। রাগ করেন না, আমার ভুল হয়ে গেছে। না আপনার ভুল হয়নি, আপনি যেটা কইছেন ঠিকই কইছেন। আরে বাবা কইলাম তো আমার ভুল হয়ে গেছে। জানেন আমাকে খুব বেশি জমি জমা আছিল না, তো যতটুক আছিল তাতে মা পুত্র হয়ে যাইত। নদী ভাঙনে ঘর বাড়ি সব গেল, ঘর বাড়ির লগে লগে মারও হারালো। সরকার থাকা লেগা একটু জমি দিছিল, সব সুখ কাটায়া ভাবলাম নতুন করে জীবন শুরু করুন, কিন্তু প্রভাবশালী এক নেতা লেগা তার হয়ে উঠলো না। আমার জমি থেকে আমারে ভাগাই দিয়া সব হ্যাঁ নিজের নামে লেখা হয়ে গেল। এরপর থেকে আমি নদীতেই ভাসি। এগুলো চিন্তা করে মন খারাপ করলে চলবো? ওই লোকটারে খোঁজার লেগা আমি ঘাটে ঘাটে ঘুরে বেড়াই। মজার বিষয় কি জানেন, ওই সান্দু এই গ্রামেই থাকে। কে লোকটা? আপনার জীবনের দরকার নাই। তারপরেও অতীতের কথা চিন্তা কইরা কষ্ট পেয়ে লাভ আছে? না শেফালি, মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে যা ভোলা যায় না, বা ভোলা উচিত না। আচ্ছা আমার কথা বাদ দাও, কও কোন
আমার কাছে কি জন্য আইছেন? দাদি কইলো যে আপনার যেন কি হইছে দেখে আইতে এলে গাইছে। ও আচ্ছা, আমি এখন যাই। আমি কি আপনার আগে দিব? না আগে দাম লাগবো না। আর আপনি আমার তুমি কইরেই কইেন। এই বাড়ি কই লোকজন তো কেউ দেখি না। ডাকিমু। ডাক দিবি দে। কে আছেন একটু বাইর হন। কে আপনারা? আরে আমরা মানে আব্দুল্লাহ ভাই আসছেন, কথা বলবেন, একটু বাইর হন। কারেছেন আপনারা? আমার ওস্তাদ আব্দুল্লাহ ভাই, একটু কথা বলবেন। হালার মালিককে তো একটা ভালো জিনিস পছন্দ করছে। এই জিনিস এতদিন কইয়া ছিল। আচ্ছা পরে দেখা যাইব, একটা ব্যবস্থা করুমি। কি হইছে কথা কন না কেন? ওস্তাদ ওস্তাদ কি হলো আপনি? কই কিছু হয় নাই। চুপ করে আছেন কেন? কথা কন। বাড়িতে কি আর কেউ নাই? না, দাদি কইছেন একটু গেছে। কি কইবেন আমারে কোন? তোমার দাদি হইলে ভালো হইতো। তোমার দাদি আইব কখন? আইতে আইতে সন্ধ্যা। ঠিক আছে তাইলে পরে আমুনে, এখন যাই। ভালো থাকো শেফালি, পরে কথা হবে। ভাই 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 এই চলে আইলেন যে কিছু না কইই। আরে মাইয়া মানুষের লোকে কি কম, একটু অপেক্ষা করতাম। ওরা তো আর পালাই যেতেছে না, পরে যামুনে। না আজকে যেহেতু গেছিলামই, কথাবার্তা সব সাইরেই আইতাম। মালে আমি আস। না আপনি আমারে কইলেন না আবার ওই যে এমপি সাহেবের সাথে দেখা করতে যাইতে হইব, কি কাজ আছে? হ তা তো যাও নিলাম। তাই শোন, এমপি সাহেব যদি এখানে না থাকে তাহলে কিন্তু তোর ঢাকা যাওয়া হবে। এই কামটা কিন্তু বড় কাম, আমাকে পাইতেই না। সময় যা লাগে লাগবে, তোর কিন্তু কাম কইরে আইতে। আমার তো মনে হইতেছে এই কাম সারতে 10-15 দিন লাগবে। তা লাগলে লাগবো, শেষ করে তারপরে আবি। কিন্তু চিন্তা করস কে, আমি তো আছি নাকি? হ্যাঁ চল আমি যাই। বাজারে যাবেন? হ্যাঁ চল। এই যে খারাপ, এখানে আসেন। কি ব্যাপার, এত রাইতে এইখানে ভূতের লান খারে আছো কেন? ভূত না পেট নেই। আচ্ছা ভূত হোক আর পেতনি হোক, এত রাতে খারে আছো কেন? আপনার লেগে কেন আমি কি তোমার খাড়ায় থাকতে কইছি? সবকিছু কি কম লাগবে? সব কথা কেমন লাগবো না এইটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু কথা কম লাগে। কি করবেন কোন? এত রাতে এখানে খাড়াই থেকো না। আর এই রাইতে বেলা আমার সাথে খাড়া খাড়া কথা কইলে মানুষ দেখলে বন্ধ করবো। আমার দেখো তোমরা একটা গ্রামে থাকো, এই গ্রামে একটা সমাজ আছে, সমাজের ভালো মন্দ নিয়েই তোমাকে থাকতে হবে। আমি তো ভাসমান মানুষ, না আছে ঘর, না আছে বাড়ি, না আছে গ্রাম, না আছে সমাজ। তাইলে এত ভয় পান কেন? এখনো যে পুরোপুরি অমানুষ হইতে পারি নাই,
এই জন্য ভয় পাই। অমানুষ হওয়ার শখ আছে নাকি? হ, আছে। আমি অন্তত একবার অমানুষ হইতে চাই। আপনি কি সত্যি কইতাছেন? হ, আমি সত্য কথা কইতাছি। অমানুষ না হইলে অমানুষের সামনে খাড়ান যায় না। এটা আপনি কি কইতাছেন? যা কইতাছি সত্য কইতাছি। আর হলো আমার হলে স্বপ্ন দেখা বাদ দাও, কষ্ট পাই না। এই রাতের বেলা আবার কি এলো? আরে বাবা আসতেছি। আপনি ও আমি এই অসময়ে? তোমাকে বাড়িতে আইতে কি সময় সময় মাইনাই তুইব? আমরা এক এলাকার মানুষ না? কিন্তু তোমার দাদি বাড়িতে আছে, হ্যাঁ আছে। হ্যালো কিছু কথা আছে। দাদি। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো বললো কি কথা? আছে আছে দাদি, তার আগে একটু চা খাওয়া। আরে কি এত চিন্তা করতেছে? শেফালি, এই নাও ধরো, এইখানে চা পাতা, চিনি, দুধ, সেমাই সবই আছে। তুমি এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। এই ফাঁকে তোমার দাদির সঙ্গে আমি কথাটা সাইরা ফেলাই। আরে ধরো, এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। এর ফাঁকে আমি তোমার দাদির সঙ্গে কথাটা সাইরা ফেলাই। এইবার বলেন, মোরে কি বলতে আসছেন? দাদি, আপনি তো জানেন আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, আর অবশ্যই জানেন আমি মুখে যা বলি কাজেও তাই করি। হ্যাঁ, তা তো জানি। তা আপনি আমাকে কি বলতে আসছেন সেটা তো জানি। দাদি, আমি শেফালির বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। এইটা তো খুবই ভালো কথা। তবে পোলা কোনখান থাই কি হরে? কেন, আপনার নাতিন জামাই হিসাবে আমি কি খুব খারাপ? এইটা আপনি কি করেন? আপনি কি বলে কি মস্করা হাঁটতে আইছেন? মস্করা না দাদি, সত্যি কইতাছি, আমি শেফালির বিয়া করি। আল্লাহ তো ধন সম্পদ আমারে কম দেয় নাই। আমার কাছে আপনারা দাদি নাতিন পানির মতোই থাকবে। আপনি চুপ কি কইতে লাগছেন? আপনি সে বলে বাপের বয়সী। বয়স দিয়ে কি, টাকা পয়সাই তো আসো। আর আপনারা শুধু এখন রেডি থাকবেন। দাদি, বাকি যা করণের আমি করব। আর আপনারে তো আমি আগেই কইছি, আমি মুখে যা বলি কাজেও তাই করি। সুতরাং এর পরের বার আইসা আপনার নাতিন রে বিয়া করে লয়ে যাবেন। আর তাড়াতাড়ি আমি। আসসালামু আলাইকুম। দাদি, এই লোকটা কি কইয়া গেল? আর তুমি কিছু কইলা না কেন? এখন আমার কি হইব? আমি এখন কি করব? দাদি তুমি কথা কও না কেন? আয় আমার লগে। কই? আয় কইতাছি। এত রাইতে তোমরা কি হইছে? দাদা, তুমি মরে কইতে লাগছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি এখন। হাই।
এলন এবার কোন দাদি কি হয়েছে? দাদু তুমি সত্যি করে কও নেই, তুমি কি মোর নাতনি শেফালির ভালোবাসো? শেফালি কি করে? এই নিয়ে মুই শেফালির কথা শুনতেই নাই, এই নিয়ে মুই তোমার কথা শুনতেইছি। কিন্তু দাদি নামতে নামতে হওয়ার সময় নেই, যা কবা একটা সরাসরি কবা। দাদি শেফালির বিয়ে করবা? যদি শেফালির অমত না থাকে। শেফালির অমত নাই? শেফালি একটু আসো, তোমার সাথে কথা বলবো। যা। কি হয়েছে শেফালি, আমার একটু খুলে কাও তো। আমাকে গ্রামে এক প্রভাবশালী লোক আছে, এর নাম হলো আব্দুল্লাহ। সে আজ রাইতে আমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব লিয়েছে। হ্যাঁ নাকি আমার বিয়া করব। কি কও সব? সত্যি কইতাছি, আমার না ভয় লাগতেছে। তুমি আমার এর থেকে বাঁচাও, আল্লাহর দোয়ায় আমাকে এর থেকে বাঁচাও। চিন্তা করো না, আমি তোমারে অনেক দূরে লইয়া যাবো। এখন দাদির কাছে যাই। দাদি হ্যাঁ। আমার কয়টা দিন সময় দেন। দাদু এত সময় হাতে নাই দাদু, এই আব্দুল্লাহ যে কোনো সময় একটা অঘটন ঘটাই ফেলাইবে। দাদি আমার বেশি সময় লাগবো না, এই নৌকায় তো আমার ঘর বাড়ি, আপনার বলে এত এই নৌকায় থাকুন লাগবো, সেই জন্য তো কিছু জিনিসপত্র কেনা দরকার। আর বিয়া কইরা শেফালিরে দেওয়ার মতো আমার তো কিছু নাই। মোগল ইয়ে মানে? আমি শেফালিরে বিয়া কইরা একলা নিয়ে আমু, আর আপনি একলা ওই বাড়িতে থাকবেন, এটা তো হইতে পারে না দাদি। আমি আপনাকে দুজনেরই নিয়েই থাকুক। দাদু যা করে সাতকুটি করো, মোর মোর শেফালি যে বাসা বাসা মানে। চিন্তা করেন না দাদি, আমি খুব তাড়াতাড়ি আপনাকে লই আমু। এখন লন যাই, আপনাকে বাড়ি দিয়েই অনেক রাইট হয়েছে। দাদা মুইটু দৌড় আন্ধার রাইতে যাইলা জোনাক খোপাই দিয়া ফুল, প্রেমের স্রোতে ভাসমু দুইজন নদীরে কুল কুল। আন্ধার রাইতে যাইলা জোনাক খোপাই দিয়া ফুল, প্রেমের স্রোতে ভাসমু দুইজন নদীরে কুল কুল। আইনা
দিমু বেনারসি সঙ্গে কানের দুল, রোজ বিকেলে সাজবা তুমি খুলে দিয়ে চুল। আয়না দিমু বেনারসি সঙ্গে কানের দুল, রোজ বিকেলে সাজবা তুমি খুলে দিয়ে চুল। নিশিরাইতে চাঁদের আলোয় ভুলিয়া মন কুল, প্রেমের স্রোতে ভাসমু দুইজন নদীরে কুল কুল। নিশিরাইতে চাঁদের আলোয় ভুলিয়া মন কুল, প্রেমের স্রোতে ভাসমু দুইজন নদীরে কুল কুল। ছোট্ট নাই বাঁধমু মোরা দুঃখ সুখের ঘর, উজান ভাটি যতই আসুক হইমু না কেউ পর। ছোট্ট নাই বাঁধমু মোরা দুঃখ সুখের ঘর, উজান ভাটি যতই আসুক হইমু না কেউ পর। নিশিরাইতে চাঁদের আলোয় ভুলিয়া মন কুল, প্রেমের স্রোতে ভাসমু দুইজন নদীরে কুল কুল। নিশিরাইতে চাঁদের আলোয় ভুলিয়া মন কুল, প্রেমের স্রোতে ভাসমু দুইজন নদীরে কুল কুল। নিশিরাইতে চাঁদের আলোয় ভুলিয়া মন কুল, প্রেমের স্রোতে ভাসমু দুইজন নদীরে কুল কুল। শেফালি, 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 দাদি, শেফালি। বুঝলাম না, বাড়িতে তো কেউ নাই মনে হইতেছে, কই গেল সব? আসসালামু আলাইকুম মালিক ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছস? ভালো আছি। কই আছিলেন এতদিন, দেখলাম না যে? আরে ঢাকায় আসছিলাম, অনেক জরুরি কাজ আছিল আমার। ও হেললে গাই মনে হয় দেখা হয় নাই। আচ্ছা, ওই শেফালিগর বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম, মন হইলো বাড়িতে কেউ নাই, এ সব কই গেছে? কি আপনি শুনেন নাই? শেফালির তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? কবে? কার লগে? কে আপনি জানেন না? আপনার ওস্তাদ আব্দুল্লাহ ভাই, হের লগেই তো বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ ভাই বিয়া করছে শেফালি রে? ভাই আমার একটু কাজ আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। ওস্তাদ আমার কলিজার বিদ্যে হাত দিলেন। শেফালি, দাদি, ও দাদি, গেল কই? দাদি, শেফালি, গেল কই? দাদি, ও দাদি, আপনি কি এতক্ষণ ঘরের মধ্যে আছিলেন? কতক্ষণে আইসো? হ্যাঁ, তো মেলাক্ষণ আগে। ওই আপনার কি হয়েছে? শেফালি কই?
দাদুরে তুই এত দেরি হয়ে যায়নি, মোর তো সব শেষ হয়ে গেছে। ও দাদি কি হয়েছে একটু খুলে কথা কি হয়েছে? আমার শেফালিরে লইয়ে গেছে দাদু। আমি তো কিছু বুঝলাম না, কে শেফালিরে তুলে নিয়ে গেছে? আব্দুল্লাহ, আব্দুল্লাহ ওর শেফালিরে লইয়ে গেছে। ওরে ওরে তো আমি বুঝতাছি, আমার হাত থেকে ওরে আর কেউ বাঁচাতে পারবে না। কই যাও না, পাগলামি হরিস না, হর লগে তুই পারবি না। আব্দুল্লাহ তোর বাইরে হলাইবে দাদু, দাদু তোর বিয়ে হারাইতে চাইতে চাইছে তুমি। আমি তো অনেক আগে মরছি দাদি, একদিন আগে মরছি। নদী ভাঙনের পর সরকার নতুন করে এক টুকরা জমি দিছিল, ওই আব্দুল্লাহ লোকজন সেটা তখন করে নিয়ে গেছে। শেফালিরা হারায়া আমি আর একবার মরছি দাদি, তাও সে আব্দুল্লাহর হাতে। ও দাদি আমাকে জন্ম হয়েছে কি শুধু বারবার পড়ার লেখা দাদি, কইতে পারো দাদি, তুই কইতে পারো কতবার কতদিন আমরা মরতে মরতে পয়সা থাকো। একবার দাদি মরণের মুখে মুখে দেখি, দেখি না জিততে পারি কিনা। দাদু তুই যাস না। আমার কিছু বলা দাদি, আমার কিছু বলা। ওর কথাটা হও। আল্লাহ আল্লাহ, এই সহসর পোলাটা তুমি দেখে রাখো বাবুদ গো, আর তার কেউ যায়। আল্লাহ কি খবর লই এলি রে? ভাই এবার হাটে মনে হয় ডাকে একটু ক্যাচাল লাগতে পারে। আরে রাখেন মিয়া, কিসের ক্যাচাল, খালি মাল একবার আইতে দেন, এবার ঠিকই দিয়ে একটা ফালাই দেন। এইটা কোনো ব্যাপার না, তোরা মাথা গরম করিস না, আমি দেখতেছি আমার হাত থেকে হাট কেউ নিতে পারবো না। ল, যা। আসসালামু আলাইকুম ভাই। আমার হাত শালা কারেন্ট যাওয়ার আর সময় পেল। আমি ভাই আপনার লেগে আমি কত কি করছি, আর আপনি আমারে মারার লেগে লোক সেট করছেন। হ্যাঁ, যেই মায়েরে আমি পছন্দ করছি ওই মায়েরে আপনি বিয়া করে ফলাইলেন আর আমারে ঢাকায় পাঠাই দিলেন। আপনি বেঈমানি করছেন, আপনিই শিখাইছেন বেঈমান করে বাঁচায় রাখতে হয় না। আপনারে আমি খায়া ফেলাইছি বড় ভাই।
ওইদিকে পানি দে, দেওস না? বেটকায় খারাই রইছে। এইদিকে একে আসবো, আবার চুরি করিস না। আর ওই যে ওইটা কিন্তু আমাকে রেগুলার কাস্টমার, ভালো করে আপ্যায়ন করিস। আমি একটু আইতাছি। কেমন আছো তুমি? তোমার এই অবস্থা কেন? কেন? ভালোই তো আছো। আমি যেটুকু শুনছি আব্দুল্লাহর তো অনেক টাকা, অনেক সম্পত্তি আছে। তাতে কি হয়েছে? আর আগের বউ আছে না? এই বউ যেমন পাইবো তুমি তো এমনই পাইবো না? না, আব্দুল্লাহ যে আমারে জোর করে বিয়া করছে এটা তো হ্যাঁ আগের বউরে জানায় নাই। আর আগের বউর অনুমতি ছাড়া তো কাবিন নাম হইব না। কাবিন না হইলে সম্পত্তির ভাগ কেমনে পাবো? শেফালি, চলো আমরা নতুন করে শুরু করি। নতুন কইরা? নতুন করে আর কোনো কিছু শুরু করতে চাই না। কেন? তুমি না আমারে ভালোবাসো? কইলে তো অনেক কিছুই কম যায়, কিন্তু কিছু বলবো না। তুমি যে বাইসা আছো এটাই সবচেয়ে বড় আনন্দ। কিন্তু এখন তো কোনো ঝামেলা নাই। তোমার লগে আমার ভালোবাসাটা ছিল পবিত্র, আর আব্দুল্লাহর লগে বিয়াটা ছিল অবৈধ। অবৈধ বিয়ার সম্পর্ক অপবিত্র। সব ভুলা দোষে সব। আমরা নতুন করে শুরু করি। আমি আমার এই অপবিত্র দেহ আর মন নিয়ে তোমারে ঠকাইতে পারুম না। পারে না, আমি তো ঠকতেছি না। না, আমি পারুম না। আমারে মাফ করে দাও আর এখানতে চইলা যাও। আরাইও না, তাহলে আমার লেগে অনেক ভালো হয়। আমার মধ্যে যে মুকুল আছে ওই বাকিটা জীবন তারে দিয়া কাটাই। তুমি চইলা যাও, তুমি চইলা যাও। যাই না শেফালি, ফিরে আসো। ফিরে আসো। আমার বুকের জমে পুরোটাই তোমার জন্য। ওই না নদীর চরে আমার পড়শি বসত করে। ওই না নদীর চরে আমার পড়শি বসত করে। পীড়িতের নাও ডুইবা গেছে অচেনা এক ঝড়ে, আমার অচেনা এক ঝড়ে। পীড়িতের নাও ডুইবা গেছে অচেনা এক ঝড়ে, আমার অচেনা এক ঝড়ে। ওই না নদীর চরে আমার পড়শি বসত করে। ওই না নদীর চরে আমার পড়শি বসত করে।
মনে দুঃখ কেউ না নাহি জানে মনের দুঃখ রইল মনে দুঃখ কেউ না নাহি জানে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে হায়রে পড়ে আমার ঘরে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে হায়রে পড়ে আমার ঘরে ওই না নদীর চরে আমার পড়শি বসত করে ওই না নদীর চরে আমার পড়শি বসত করে